ভারতের দক্ষিণে তামিলনাড়ুর উপকূলে দাঁড়িয়ে থাকা কুদানকুলাম পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রকে ঘিরে হঠাৎই শুরু হয়েছে নতুন বিতর্ক। প্রযুক্তি, নিরাপত্তা আর সাইবার হামলার মতো বিষয়গুলো একসঙ্গে সামনে এনে এই ঘটনাটি দেশজুড়ে আলোচনার জন্ম দিয়েছে। অভিযোগ উঠেছে, একটি বড় ধরনের তথ্য ফাঁসের ঘটনায় এই পারমাণবিক প্রকল্পের কিছু নথিও ডার্ক ওয়েবে ছড়িয়ে পড়েছে। যদিও সরকারি সংস্থা বলছে এতে পারমাণবিক নিরাপত্তার কোনো ক্ষতি হয়নি। ঘটনার সূত্রপাত একটি আন্তর্জাতিক সংবাদ প্রতিবেদনের মাধ্যমে। সেখানে দাবি করা হয়, ওয়ার্ল্ড লিক্স নামে পরিচিত একটি র্যানসমওয়্যার গোষ্ঠী ভারতের বিভিন্ন প্রতিষ্ঠানের বিপুল পরিমাণ তথ্য অনলাইনে প্রকাশ করেছে। সেই তথ্যের মাধ্যমেই রয়েছে কুদানকুলাম পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র সংক্রান্ত হাজার হাজার নথি। এই দাবি সামনে আসতেই উদ্বেগ ছড়িয়ে পড়ে প্রযুক্তি ও নিরাপত্তা মহলে। প্রতিবেদনে আরও বলা হয়, ফাঁস হওয়া তথ্যগুলোর সঙ্গে রিলায়েন্স গ্রুপের একটি সার্ভারের যোগসূত্র থাকতে পারে। অভিযোগ অনুযায়ী তৃতীয় পক্ষের একটি প্রযুক্তি পরিষেবা ব্যবস্থার মাধ্যমে এসব তথ্য বাইরে চলে যায়। তবে ঠিক কোন কোন নথি ফাঁস হয়েছে সে বিষয়ে শুরুতে স্পষ্ট কোনো ব্যাখ্যা পাওয়া যায়নি। রিলায়েন্স গ্রুপ পরে জানায়, তাদের ব্যবহৃত একটি সার্ভারের সন্দেহজনক কার্যকলাপ ধরা পড়ার পর তাৎক্ষণিকভাবে ব্যবস্থা নেওয়া হয়। সংশ্লিষ্ট র্যানসমওয়্যার কার্যক্রম বন্ধ করে দেয়া হয় এবং সম্ভাব্য ঝুঁকি মোকাবেলায় তদন্ত শুরু করা হয়। একই সঙ্গে বিষয়টি সংশ্লিষ্ট কর্তৃপক্ষকেও জানানো হয়েছে বলে দাবি করা হয়। তদন্তে উঠে আসে আরেকটি প্রতিষ্ঠানের নাম ইয়োটা। তাদের বক্তব্য অনুযায়ী মে মাসের শেষ দিকে অস্বাভাবিক কার্যকলাপ শনাক্ত হওয়ার পর দ্রুত নিরাপত্তামূলক পদক্ষেপ নেওয়া হয়। পরে তদন্তে ধারণা করা হয় একটি তৃতীয় পক্ষের মাধ্যমে কিছু তথ্য বাইরে চলে যেতে পারে, যদিও কোন তথ্য কিভাবে ফাঁস হয়েছে তা নিয়ে তখনও নিশ্চিত হওয়া যায়নি। এদিকে সাইবার নিরাপত্তা গবেষকদের দাবি, অনলাইনে অনুসন্ধান করলে কুদানকুলাম প্রকল্প সংক্রান্ত প্রায় 19,000 নথি পাওয়া যাচ্ছে, যার মোট আকার 14 গিগাবাইটেরও বেশি। এসব নথি কয়েক সপ্তাহ ধরেই ডার্ক ওয়েবে ঘুরছে বলে দাবি করা হয়েছে। তবে এগুলোর সত্যতা স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়েছে কিনা সে প্রশ্ন এখনও রয়ে গেছে। সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রতিক্রিয়া আসে নিউক্লিয়ার পাওয়ার কর্পোরেশন অফ ইন্ডিয়া বা NCPIL এর পক্ষ থেকে। সংস্থাটি স্পষ্ট জানিয়ে দেয়, যেসব তথ্য ফাঁস হয়েছে বলে দাবি করা হচ্ছে সেগুলো পারমাণবিক চুল্লির মূল নিরাপত্তা ব্যবস্থার সঙ্গে সম্পর্কিত নয়, বরং এগুলো সাধারণ অবকাঠামো ও সহায়ক পরিষেবার প্রকৌশল সংক্রান্ত নথি, যাকে ব্যালেন্স অব প্ল্যান্ট বলা হয়। সরকারি ব্যাখ্যায় আরও বলা হয়েছে, পারমাণবিক চুল্লির মূল প্রযুক্তি, নিরাপত্তা ব্যবস্থা কিংবা সংবেদনশীল পরিচালনাগত তথ্য সম্পূর্ণ আলাদা নিরাপত্তা কাঠামোর মধ্যে সংরক্ষিত থাকে। ফলে এসব তথ্য ফাঁসের অভিযোগকে কেন্দ্র করে সাধারণ মানুষের আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই বলেই তাদের দাবি। তবে বিতর্ক এখনও থেমে নেই। পরিবেশবাদী ও নিরাপত্তা বিশ্লেষকদের একাংশ মনে করছেন, মূল চুল্লির তথ্য না হলেও অবকাঠামো, সরঞ্জাম সরবরাহকারী, নির্মাণ পরিকল্পনা কিংবা বীমা সংক্রান্ত নথিও গুরুত্বপূর্ণ হতে পারে। কারণ এসব তথ্য একত্রে বিশ্লেষণ করলে কোনো গুরুত্বপূর্ণ স্থাপনা সম্পর্কে ধারণা পাওয়া সম্ভব। বিশেষজ্ঞদের মতে, বর্তমান বিশ্বে সাইবার নিরাপত্তা কেবল কম্পিউটার রক্ষার বিষয় নয়, এটি জাতীয় নিরাপত্তারও অংশ। বড় শিল্প প্রতিষ্ঠান, বিদ্যুৎ কেন্দ্র, ব্যাংক কিংবা সরকারি সংস্থাগুলোর তথ্য নিরাপদ রাখা এখন আগের যে কোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ। একটি ছোট দুর্বলতাও বড় ধরনের ঝুঁকির কারণ হয়ে উঠতে পারে। কুদানকুলাম ভারতের সবচেয়ে বড় পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পগুলোর একটি। এর নতুন ইউনিটগুলোর নির্মাণ কাজ এখনও চলছে এবং ভবিষ্যতে সেগুলো চালু হলে দেশের বিদ্যুৎ উৎপাদনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। ফলে এই প্রকল্পকে ঘিরে যে কোনো তথ্য ফাঁসের অভিযোগ স্বাভাবিকভাবেই জনমনে উদ্বেগ তৈরি করেছে। এই ঘটনার পর সবচেয়ে বড় প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে, আধুনিক প্রযুক্তি নির্ভর বিশ্বের গুরুত্বপূর্ণ অবকাঠামোগুলো কতটা নিরাপদ। যদিও সরকারি সংস্থা বলছে পারমাণবিক নিরাপত্তায় কোনো আপোষ হয়নি, তবুও ঘটনাটি মনে করিয়ে দিয়েছে যে ডিজিটাল নিরাপত্তার লড়াই এখন বাস্তব বিশ্বের নিরাপত্তার সঙ্গেও ওতপ্রোতভাবে জড়িত।